প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী পদ খারিজ সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটিতে থাকবে না তৃণমূল। এই সিদ্ধান্ত জানানো হয়েছে সংসদে সংবিধানে 130তম সংশোধনী সহ একই উদ্দেশ্যে 3টি বিল পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিল পাশ হয়ে আইন হলে 30 দিন হেফাজতে থাকলেই পদ বাতিল হবে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর। বিল পেশের সময় তীব্র বিরোধিতা করে সব বিরোধী দল বিলটি সংসদের যৌথ কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। আগামী অধিবেশনের প্রথম সপ্তাহে বিল সম্পর্কে মতামত পেশ করতে হবে কমিটিকে। তৃণমূল এদিন বলেছে, সংবিধানে 130তম সংশোধনী বিল পেশের সময় থেকে আমরা বিরোধিতা করেছি। আমাদের ধারণা, যৌথ সংসদীয় কমিটি একটি প্রহসন। এই কমিটিতে দলের পক্ষ থেকে কাউকে মনোনীত করা হবে না। তৃণমূলের আগাম ঘোষণা বিজেপির সুবিধা করে দেওয়ার চেষ্টা। বিজেপি যতবার বিপদে পড়েছে উদ্ধার করতে এগিয়ে এসেছে তৃণমূলই। সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি বলেছেন, এই বিল বিরোধী পরিচালিত রাজ্য সরকারগুলিকে অস্থির করতে দানবীয় প্রচেষ্টা, মন্ত্রীদের সরানোর নির্দিষ্ট ধারা রয়েছে সংবিধানে। সেই ধারাও অমান্য করা হয়েছে কেন্দ্রের এই বিলে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে আরেকটি আঘাত নামানোর চেষ্টায় আনা হয়েছে এই বিল।